পারি, আমার আপনার আল্লাহ আমাকে আপনাকে ক্ষমা করতে পারে কি পারে না? আল্লাহ ও গো আল্লাহ, বল না আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও দাও, বলেন ক্ষমা করে দাও মাপ, যতদিন জীবন বিনা বাঁচিবে, সুপথে চালাও মাপ, তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবুও, তোমাকে না দেখিয়া ঈমান এনেছি তবুও, সে উসিলায় রহমত দয়া বিলাও, সে রহমত দয়া বিলাও, ক্ষমা করে দাও মাপ। আওয়াজ দিয়ে বলুন আমরা ক্ষমা চাইব কার কাছে? এরে আব্বু, আজকে আমি এই লখনউ আপনাদের এলাকায় যখন আসলাম, এসে আমি সর্বপ্রথম হাফেজিয়া মাদ্রাসায় আমি ঢুকলাম, প্রবেশ করলাম। তার পাশাপাশি দেখলাম আল্লাহর ঘর মসজিদ। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? বন্ধুরে, আমার আল্লাহ কই বান্দা, আমি তোমাকে অনেক মায়া করে ভালোবেসে সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্য না, আমি আল্লাহ তোমাকে জান্নাতে দেওয়ার জন্য সৃষ্টি করেছি। 1500 বছর আগে আমার হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী, রহমাতুল লিল আলামিন বলেছেন, আগাট গাট হবে, জঙ্গল মঙ্গল হবে, মসজিদ টাইলস করা, কাঁচা মসজিদ পাকা হবে, কিন্তু মুসল্লি পাওয়া যাবে না। আগের মসজিদ ছিল কাঁচা, মুসল্লির অভাব ছিল না, ঈমান ছিল পাকা। এখন মসজিদ হয়েছে পাকা, মানুষের ঈমান হয়ে গেছে দুর্বল কাঁচা, মুসল্লি পাওয়া যায় না। আমার নবী কয় উম্মত শুনে নাও, শুনে নাও, আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে, যেহেতু মসজিদ মাদ্রাসার উদ্যোগে ফালতু কথা বলা যাবে না, যেহেতু আজকের মাহফিল 2-4টা আমলি কথা বলে যাব, রঙ করে সময় কাটাবো না। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজের কথা আমার আল্লাহ 82 বার কোরআনে বলেছেন, 1 বার 2 বার বলেন নাই। আমার আল্লাহ বলেন সালাত কায়েম করো, যাকাত প্রদান করো। এখন লখনউকের বাবারা আমরা কেন নবী নবী করি, আমরা কেন নবীকে ভালোবাসি? আমার আল্লাহ কয় দুনিয়ার মানুষ সালাত কায়েম করার জন্য আমি আল্লাহ কোরআনে টাচ করেছি, যাকাত প্রদান করার জন্য এটাও আমি কোরআনে টাচ করেছি। কিভাবে নামাজ পড়বা, কিভাবে তোমরা নামাজ আদায় করবা, এটা আমি আল্লাহ কোরআনে সমাধান দেই নাই। এই সম্পর্কে জানতে হলে আমার হাবিবুল্লাহর হাদিস লাগবে। আল্লাহু আকবার। নবীরে কেন ভালোবাসি? যাকাত দেওয়ার কথা আল্লাহ বললেন কোরআনে,
কতটুকু সম্পদ হলে, কি পরিমাণ সম্পদ হলে যাকাত আপনি কিভাবে বন্টন করবেন? আমার আল্লাহ কোরআনে সমাধান দেয় নাই, টাচ দিয়েছেন। আমার আল্লাহ বলে, দুনিয়ার মানুষ, এই সম্পদ অনুযায়ী যাকাত যদি বন্টন করতে হয় এতিম মিসকিনদের মাঝে, তাহলে কোরআনের সমাধান দেয় নাই। বিস্তারিত জানতে হলে আমার বন্ধুর হাদিস লাগবে। আওয়াজ দিয়া বলুন, ওই নবীর ভালোবাসা মোহাব্বত আমরা চাই কি চাই না? এই জন্য আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, ইন্না, নিশ্চয়। সালাত মানে আরবি শব্দ, মারহাবা কোনা রে। সালাত মানে আরবি শব্দ, নামাজ হলো ফারসি শব্দ। বাংলাতে আল্লাহর দরবারে প্রার্থনা করা চাওয়া। আমার আল্লাহ কই, দুনিয়ার মানুষ, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যদি তোমরা আমি আল্লাহর গড়ে গিয়ে যখন সেজদা দিবা, নামাজ পড়বা, এই নামাজের মাধ্যমে, এই নামাজটা অশ্লীল কাজ থেকে, ফায়সা কাজ থেকে, মন্দ কাজ থেকে নামাজটা তোমাকে ফিরাইয়া রাখবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ কোরআনের অন্য জায়গায় কয়, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ কয়, আমি মানুষ এবং জিন জাতি সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদতের জন্য। আওয়াজ দিয়ে বলুন, আল্লাহর ইবাদত করলে শান্তি আছে কি নাই? কিন্তু এখন ইবাদত করি না, যার কারণে এখন দেখবেন যারা রিক্সা চালায় তারাও টাচ মোবাইল চালায়, তার বউ স্বর্ণ গহিনা ব্যবহার করে। কিন্তু বাবা, প্রত্যেকটা মানুষ টাকাওয়ালা, সম্পদওয়ালা, যদি আপনি প্রত্যেকটা করে করে তালাশ করেন, শান্তি নাই, শান্তি মরে গেছে। কারণ আল্লাহর নাফরমানি কাজ সমাজের মধ্যে বেড়ে গেছে। ঠিক কিনা, ঠিক কিনা? এই জন্য নাফরমানি কাজ থেকে বিরত থাকে। আমরা প্রত্যেকটা মানুষ কাদের সাথে কাঁধ মিলিয়ে আজকে লখনউ হাফিজিয়া মাদ্রাসায় এসে আল্লাহর করে যদি আমরা একসাথে দলবদ্ধ করি, সালাত আদায় করি, আর যদি চোখের পানি সেরে সেরে আমার আল্লাহকে ডাকি, আওয়াজ দিয়ে বলুন, শান্তি দান করবেন কে? কেমন শান্তি দান করবেন? পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আমার আল্লাহর রহমত দ্বারা ভরপুর করে দিবে। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এরে বন্ধু, আমার নবী বলেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ। মারহাবা কইনা। নামাজ হলো জান্নাতের চাবি। আসসালাতু মিরাজুল মুমিনিন। নামাজের মাধ্যমে মুমিনদের আল্লাহ পাকের দিদার লাভ হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হায় হায় হায়, কি মজার আলোচনা! খারাপ লাগতেছে? আমার আপনার নবী মসজিদে নববীর ভিতরে বসা, নামাজের পর আমার নবী বলতেছেন, আপনারা যেভাবে বসা ঠিক সাহাবীরাও এইভাবে বসা। আমার নবী বলে, সাহাবীরা শুনে রাখো, যারা নামাজ আদায় করবে, জামাতের সাথে সালাত আদায় করবে, সে যেন জান্নাতের চাবি অর্জন করলো। কিসের চাবি? কিসের চাবি? আরো আসতে বলেন, কিসের চাবি? আমরা জান্নাতের চাবি অর্জন করতে চাই কি চাই না? জান্নাতের চাবি অর্জন করতে চাইলে নামাজ দরকার আছে কি নাই? কে কে নামাজের পক্ষে আছে হাত উঠায় দেখান। নারে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। সকল বলেন মারহাবা। নামাজ পড়ার দরকার আছে কি নাই? কিন্তু দেখেন, নবী বলেছেন, যারা সালাত আদায় করবে জামাতের সাথে, তারা যেন জান্নাতের চাবি অর্জন করলো। এখন সাহাবীরা
কথা বলে না, ইয়া রাসূলুল্লাহ আপনি যে কথাটা বললেন সিয়াসিত্তার বুখারী শরীফের কোন হাদিস থেকে বলছেন? এটা কিন্তু সাহাবীরা রাসূলকে বলে নাই। কথা খেয়াল করবেন, আমি ফালতু কথা বলবো না, একটু বোঝার চেষ্টা করবেন। আমলি ইমানি আলোচনা 2-4টা করে দেবো ইনশাআল্লাহ। সাহাবীরা কথা বলেন নাই যে ইয়া রাসূলুল্লাহ আপনি যে কথাটা বললেন জান্নাতের সুসংবাদ দিয়েছেন, এটা বুখারী শরীফের কোন হাদিসে আছে, কোরআনের কত পারায় আছে, কত নম্বর আয়াত? সাহাবীরা এটা বলেন। নবী রহমাতুল লিল আলামিন সত্যবাদী, রাসূল বলেছেন, সাহাবীরা মেনেছেন। আর এখন নবীর মহাব্বতের কথা বললে সিয়াসিত্তার কোন হাদিসে আছে, আপনি যে হুজুর বলছেন কোরআনের কত পারায় আছে, এই যে ধাক্কা ধাক্কি কথা বলেন না কেন? মানার খবর নেই, খালি ধাক্কা ধাক্কি চলছে কি চলে নাই। এই ধাক্কা ধাক্কি যতক্ষণ বন্ধ না হবে ততক্ষণ শান্তি আসবে। দেখেন সাহাবীরা রাসূলকে কেমন ভালোবাসতেন, রাসূল বলছেন, সাহাবীরা শুনছেন। এর ভিতরে একজন সাহাবী, তার নাম হলো হযরতে আব্দুল্লাহ আনসারী রহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মারহাবা কোন। আব্দুল্লাহ আনসারী যখন এটা শুনলেন, শোনার পর তিনি তিনার ঘরে গেলেন, গিয়ে তার ওয়াইফ, তার স্ত্রীকে সহধর্মিণীকে বলছেন, স্ত্রী, মদিনার নবী আল্লাহর প্যারা হাবিব বলেছেন যারা সালাত কায়েম করবে তারা নাকি জান্নাতের চাবি অর্জন করবে। এখন সাহাবীর স্ত্রী আব্দুল্লাহ আনসারীর স্ত্রী চোখের পানি সেরে সেরে কয়, ও প্রাণের স্বামী, রহমাতুল লিল আলামিন যাহা বলেছে তাহা মিথ্যা হতে পারে না, সত্য। দেখেন দেখেন, সাহাবী শুনছেন, স্ত্রীকে বলছেন, স্ত্রী আবার কত মহব্বত নিয়ে আবেগে বলছেন, নবী যাহা বলছেন তাহাই সত্য। এই কথা বলার সঙ্গে সঙ্গে স্ত্রী বলে, স্বামী, এখন আমরা সালাত আদায় করব, তবে শর্ত হলো পবিত্রতা লাগবে। পবিত্রতা হচ্ছে ইমানের অঙ্গ, পবিত্রবিহীন আমল হয় না, ঠিক কিনা বলেন? এ প্রাণের স্বামী, নামাজ যদি আদায় করতে হয় ঘরের মধ্যে মাত্র একটা কাপড়, কিভাবে আমরা সালাত আদায় করব? আব্দুল্লাহ আনসারী ডাক দিয়া বলে, স্ত্রী, এক কাজ করো, ঘরের মধ্যে একটা গর্ত করো, গুহা করো। কই করলে লাভ হবে কি? কই মসজিদে যখন আজান হবে, মসজিদে নববীর ভিতরে, এর স্ত্রী, আমি চলে যাব মসজিদে নববীর ভিতরে আল্লাহর প্যারা হাবিবের পিছনে নামাজ আদায় করার জন্যে। নামাজ আদায় করে আমি আর বসবো না, তাড়াতাড়ি করে আমি চলে আসবো, জামাটা দিব তোমাকে, তুমি আবার এই জামা পরে নামাজ পরিধান করবে, নামাজ আদায় করবে, আমি গুহার ভিতরে থাকবো। এই কথা বলে স্বামী আর স্ত্রী চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিলেন, মসজিদে নববীর ভিতরে আজান আরম্ভ হয়ে গেল। আব্দুল্লাহ আনসারীর স্ত্রী গুহার ভিতরে প্রবেশ করলেন, দরজাটা লাগায়া তিনি চলে গেলেন মসজিদে নববীর ভিতরে। সালাত আরম্ভ হয়ে গেল, নবী রহমাতুল লিল আলামিন হলেন ইমাম। নামাজ পড়ে তিনি যখন এই দিক সেই দিক তাকাই নাই, সকলের আগে নবীর সাথে দেখাও করেন নাই, তিনি চলে আসলেন নিজ হুজরা করে, বাসভবনে নিজের ঘরে এসে জামাটা খুলে তিনি গুহার ভিতরে প্রবেশ করে তার স্ত্রীকে দিলেন। তার স্ত্রী নামাজ আদায় করলেন। আদায় করার সঙ্গে সঙ্গে তারা স্বামী স্ত্রী আল্লাহর দরবারে দোয়া করেন। এইভাবে নামাজ পড়তে আরম্ভ করল। হঠাৎ করে নবীজির সাহাবীরা একজন আরেকজনকে বলছেন, বাইরে ভাই, নবীজির সাহাবী
হযরতে আব্দুল্লাহ আনসারী দেখো না, যখন মসজিদে আজান হয় সকলের শেষের কাতারে দাঁড়ায়, আবার নামাজ আদায় করে সকলের আগেই চলে যায়। নবীর সাথে দেখা করার সুযোগও তার হয় না। কারণটা কি একজন আরেকজনকে বলা বলি করেছে। এই কথাটা আমার নবীজির কান মুবারকে গিয়েছে। আমার নবী শোনার সঙ্গে সঙ্গে বলেন, সাহাবীরা খবরদার খবরদার, কারো ব্যাপারে কোনো জিনিস না জেনে সমালোচনা করা এটা ইসলাম সমর্থ করে না। কে বা এলেম আছে আমার, কে বা জ্ঞান আছে নবী গো, কোন ভাবে প্রশংসা করব জানা নাহি আছে। তোমারি শানের কথা ঘোষণা কোরআনে, নবীজির দিদারের আশায় জল ঝরে নয়নে। আজি পবিত্র দিনে, আজ শুভ দিনে, নবীজির দিদারে আশায় জল ঝরে নয়নে। আল্লাহ বলছেন তোমায় মানলে তারে মানা হবে নবী গো, পাছে পারার নয় পৃষ্ঠার দলিল কোরআনের ভিতরে বাবা যে মেনে সে পেয়েছে ধন্য সে জীবনে। নবীজির দিদারের আশায় জল ঝরে নয়নে। আওয়াজ দিয়া বলেন, নবীজির দিদার আমরা চাই কি চাই না? আমার আপনার নবী বলেন, ও সাহাবীরা, কারো ব্যাপারে কোনো জিনিস না জেনে সমালোচনা করা এটা ইসলাম সমর্থ করে না। আমার আব্দুল্লাহ আনসারী সকলের শেষের কাতারে দাঁড়ায়, সালাত আদায় করে আবার সকলের আগে চলে যায়। তার কারণটা কি না জেনে তোমরা কেন বলা বলি করছো সেটা আমি নবী দেখব, চলো তোমরা আমার সাথে। এরে আমার লখনৌকের বাবারা, ও দাড়ি পাকায়া পোড়া পর্দার আড়ালের মায়েরা, দেখেন নবীর আদর্শের মধ্যে কত শান্তি রয়েছে। নবীরে ভালোবাসলে কি নিয়ামত পাওয়া যায়, নবীরে ভালোবাসলে কি রহমত পাওয়া যায়। নবীকে মোহাম্মত করলে নবী উম্মতকে সাহাবীদেরকে কেমনে দয়া করেন, কিভাবে আমার আল্লাহ ওই বান্দাকে মায়া করেন। নবী খুশি তো আল্লাহ খুশি, নবী রাজি তো আল্লাহ রাজি। আমার আপনার নবী সাহাবীদেরকে নিয়ে রওনা হইলেন আব্দুল্লাহ আনসারীর বাড়িতে। নবী জানবেন কেন আব্দুল্লাহ আনসারী নামাজ পড়ে সকলের শেষের কাতারে দাঁড়ায়, আবার কেন সকলের আগে চলে আসে। আমার নবী জানার জন্য রওনা হইলেন। আমার আপনার নবী আব্দুল্লাহ আনসারীর ঘরের দরজার সামনে গিয়ে সালাম দিলেন, সালামের উত্তর পায় না। এরে আব্বু, ইসলাম কত সুন্দর। আমার নবী শিক্ষা দিলেন, কারো ঘরে যখন যাইবা একবার সালাম দিবা, উত্তর না পাইলে আবার সালাম দিবা, এরপরও যদি উত্তর না পাও আরেকবার সালাম দিবা, 3 বার। যদিও উত্তর না পাও চলে আসবা। এরে আব্বু, এখন সালাম দিবে দূরের কথা, ঘরের মধ্যে গিয়ে মানুষ ঢুকে যায়। আমার নবী কয়, সালাম যারা দিবে একজন আরেকজনের উপরে আল্লাহর রহমত নাজিল হবে। সালাম এখন নাই, এখন চলে আসছে গুড নাইট, এখন চলে আসছে গুড ইভিনিং, এখন চলে আসছে গুড মর্নিং। আমার আল্লাহ কয়, বান্দা
তুই সালাম থেকে দূরে সরে গেলি, রহমত থেকে দূরে সরে গেলি। আওয়াজ দিয়া বলুন, একজন আরেকজনকে দেখলে আমরা সালাম দিতে রাজি আছি কি নাই? আমার আপনার হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী, রহমাতুল লিল আলামিন যখন সালামের উত্তর পাই না, তিনবার সালাম দিলেন। আমার আপনার নবী চলে যাচ্ছেন। আব্দুল্লাহ আনসারী তার ঘরের খুজরাখানার দরজাটা খুইলা একটা দৌড় মারল রে। মদিনার নবী আমার ঘরের দরজার সামনে আইসা আমার ঘর থেকে ফিরে যাচ্ছে। আমি দরজাটা খুলতে পারলাম না, আমার নবীকে আমার ঘরে বসতে দিলাম না। আব্দুল্লাহ আনসারী পিছনে পিছনে দৌড়ায়া এখন তিনি চিন্তা করেন, আমার হায়াতুল নবী জিন্দা নবীকে আমি যদি পিছন দিক থেকে ডাক দেই, এটা আদবের বড় খেলাপ হয়ে যাবে। না রে না, আমার নবীকে আমি ডাক দিয়ে বিয়াদবি করতে পারবো না। হযরতে আব্দুল্লাহ আনসারী আমার নবীর পিছনে দাঁড়ায়া তার পাগুলো বড় বড় করে শব্দ করলেন। আমার নবী তো বুঝে ফেললেন আমার নবীকে জানার ক্ষমতা দিয়েছেন কে? আমার আপনার নবী পিছন দিক থেকে যখন ঘুরে তাকাইলেন, তাকায়া দেখে আব্দুল্লাহ আনসারী আমার নবীর সামনে দাঁড়ায়া দাঁড়ায়া দুইটা চোখের পানি ছেড়ে কান্দে। আমার নবী কয়, আব্দুল্লাহ আনসারী আমি তোমার ঘরে গিয়েছিলাম, তোমাকে সালাম দিয়েছি, কেন তুমি দরজা খুললা না, সালামের উত্তর দিলা না? আব্দুল্লাহ আনসারী কই, নবী গো, নবী গো, নবী গো, আমি কেন সালামের উত্তর দেই নাই, কেন দরজা খুলি নাই? আল্লাহ তো আপনাকে জানার ক্ষমতা দিয়েছে। আমার নবী কই, আব্দুল্লাহ আনসারী রে, আমি হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী যদিও জানি, তোমার জবান মোবারকে তুমি বলে দাও, কারণ দুনিয়ার মানুষ বুঝবে আমার প্রতি তোমার কেমন মুহাব্বত ছিল, তোমার প্রতি আমার কেমন মুহাব্বত ছিল। এইগুলো হাদিস হয়ে যাবে, এইগুলো দলিল হয়ে যাবে। আমার এই তোমার মুহাব্বত প্রেম থেকে আমার আখিরি জামানার উম্মতেরা তারা মুহাব্বতে চোখের পানি ছেড়ে কাঁদবে। এরে আব্দুল্লাহ, তোমার জবান থেকে বলো। হযরতে আব্দুল্লাহ আনসারী ডাক দিয়া বলেন, নবী গো, ও মায়ার নবীজি, আমি কেন দরজাটা খুলি নাই, কেন আমি সালামের উত্তরে দেই নাই, আপনি জানেন গো নবী। তারপরেও আমার জবানে বলছি, আপনি মসজিদের নববীর ভিতরে যেই দিন ঘোষণা দিয়েছিলেন যারা সালাত কায়েম করবে তারা যেন জান্নাতের চাবি অর্জন করলো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সেই দিন থেকে সেই কথাটা আমার স্ত্রীকে বললাম। আমার স্ত্রীকে বলার সঙ্গে সঙ্গে আমার স্ত্রী আমরা সিদ্ধান্ত নিলাম আমরা নামাজ আর কোনোদিন ছাড়ব না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাদের ঘরের মধ্যে মাত্র একটা জায়মা ছিল। ইয়া রাসূলুল্লাহ, আমরা কিভাবে নামাজ পড়ব? কারণ নামাজ যদি পড়তে হয় পবিত্রতা লাগে, একটা জামা দিয়ে নামাজ যদি পড়তে হয় কিভাবে পড়ব? আমরা সিদ্ধান্ত করে স্বামী আর স্ত্রী ঘরের মধ্যে একটা গর্ত করলাম, গুহা করলাম। মসজিদের নববীর ভিতরে যখন আজান হয় আমি সকলের শেষের কাতারে দাঁড়াই, নামাজ আদায় করি, আবার চলে আসি, আপনার সাথে দেখা করতে পারি না। এসে আমার জামাটা আমার স্ত্রীকে দেই, আমি গুহার ভিতরে ঢুকি, আমার স্ত্রী নামাজ আদায় করে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যখন আমার ঘরের দরজার সামনে গিয়ে আমাকে সালাম দিচ্ছেন, আমার স্ত্রী নামাজ আদায় করে, আমি হইলাম গুহার ভিতরে, আমি এমন একটা পরিবেশে ছিলাম আমি দরজাটা খুলতে পারলাম না। এর লখনৌকের বাবারা, আজকে লখনৌকের জমিনে আমার আপনার জামার
কাপড়, সুকেশ পরা কাপড়। এরে বাবা 1400-1500 বছর আগে এত মিল ফ্যাক্টরি ছিল না। বাংলার জমিনে কলকারখানা যেই রকম আছে, তখন তো এইরকম 1400 বছর আগে এইরকম মিল ফ্যাক্টরি ছিল না, গার্মেন্টস ছিল না, কলকারখানা ছিল না। সাহাবীরা যদি একটা জামা গায়ে দিয়েছে আর একটা জামা গায়ে দিতে পারে নাই। আমি আর আপনি এখন দেখেন মধ্যে কত রঙের বেরঙের জামা গায়ের মধ্যে পরিধান করি, কত সুন্দর সুন্দর জামা শরীরের মধ্যে লাগাই, কত খাবার আমি আর আপনি অপচয় করি। কিন্তু নবীর সাহাবীরা এক বেলা খাবার খেলে আরেক বেলা খাবার খেতে পারে নাই। তারা কত কষ্টের সাথে দিন যাপন করেছেন। ওই হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী, রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, ও সাহাবী, ও আব্দুল্লাহ আনসারী, আমি নবী বুঝতে পেরেছি কেন তুমি দরজা খুলো নাই, কিন্তু তোমার কাছে আমার একটা প্রশ্ন। কই ইয়া রাসূলুল্লাহ, কি প্রশ্ন? কই আমি যখন তোমার বাড়ির থেকে চলে আসতেছি, আসা মাত্র আমি দেখতে পাই একটা খেজুর গাছের সাথে দুইটা বাচ্চাকে পিছন দিক দিয়ে হাতগুলো বেঁধে রাখা হলো। তারা চোখের পানি সেরে সেরে কান্দে। এ আব্দুল্লাহ আনসারী, ওই ছেলেগুলো কার? তারা কি অন্যায় করেছে? তাদের দোষ কি? তাদের অন্যায় কি? তাদেরকে কেন পিছন দিক দিয়ে হাত দিয়ে খেজুর গাছের সাথে তাদেরকে বাঁধা রাখা হয়েছে? আব্দুল্লাহ আনসারী দুইটা চোখের পানি সেরে সেরে কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এর উত্তর আমি কিভাবে দিব? আমার দেওয়ার মতো কোনো ভাষা নাই। আমার নবী কই, কেন কি হয়েছে রে আব্দুল্লাহ? কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার নবী, আপনি যেই দিন ঘোষণা করেছেন যারা নামাজ আদায় করবে, সালাত কায়েম করবে, তারা জান্নাতের চাবি অর্জন করবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নূরের নবীর জবান মুবারকের কথা, যারা হারাম খেয়ে, যারা সুদ ঘুষের টাকা খেয়ে তার নামাজ আদায় করবে, আমল করবে, সে আমল আল্লাহর দরবারে কবুল হবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি অনেক গরিব সাহাবী, আমার চুলার মধ্যে 3 দিন পার হয়ে যায়, 1 সপ্তাহ পার হয়ে যায়, চুলার মধ্যে আগুন জ্বলে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার স্ত্রী না খেয়ে দিন যাপন করে, আমিও না খেয়ে দিন যাপন করি, তারপরও মানুষের হকের প্রতি আঘাত করি না, মানুষ থেকে ছিনায়া টাকা দিই না, সৎভাবে চলার জন্য চেষ্টা করি। নবী গো, আমার 2টা অবুঝ সন্তান, তারা বুঝে না, তারা ক্ষুধার্ত অবস্থায়, তারা না খেয়ে খেয়ে কয়েকদিন যাবত তারা দিন যাপন করছে গো নবী। আমি বাবা হয়ে তাদের মুখে, আমি বাবা হয়ে তাদের মুখে খাবার দিতে পারি না গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আরে আমার নখলাউকের বাবারা, কোন সন্তান যদি না খেয়ে তাকে কোনো বাবা মা মানতে পারে না। সন্তানের সুখের জন্য কত বাবা তার জমি বিক্রি করে দিয়েছে, তার ঘর বিক্রি করে দিয়েছে, প্রবাসীর জীবনে পাঠাইছে। কত বাবা জমি বিক্রি করে সন্তানকে আলেম বানাইছে। কত বাবা সন্তানকে বিয়ে দিতে গিয়ে, মেয়েকে বিয়ে দিতে গিয়ে নিজের জমি বিক্রি করে দিয়েছে। যদি কোনো সন্তান বিপদের মধ্যে পড়ে যায়, কোনো বাবা কোনো মা এটা মেনে নিতে পারে না। হে আমার বাবা, আব্দুল্লাহ আনসারী কয়, নবী গো,
আমরা বুঝের মানুষ স্বামী আর স্ত্রী না খেয়ে দিন যাপন করি, তারপরেও আমরা এই দিক সেই দিক কোনো হারাম খাবারের দিকে যাই না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার দুইটা সন্তান, তারা অবুঝ মানুষ, তারা কিছুই বুঝে না। ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ির সাথে আমার ঘরের সীমানায়, বাড়ির সীমানায় যে খেজুর গাছটা দেখেছেন, এটা আমার খেজুর গাছ না, আমার এক ইহুদি ভাইয়ের খেজুর গাছ। নবী গো, ওই খেজুর গাছ থেকে খেজুরগুলো পেকে পেকে আমার জায়গার মধ্যে পড়ে, কিন্তু এইগুলা তো আমার জন্য খাওয়া জায়েজ না, আমার জন্য খাওয়া বৈধ না। ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝি, আমার স্ত্রী বুঝে, আমার অবুঝ সন্তানগুলো তারা বুঝে না। তারা যদি একটা খেজুর খেয়ে ফেলে, আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? আমি তো কাল হাসরের ময়দানে আল্লাহর দরবারে আসামি হয়ে যাব। আমার সন্তানকে আমি সুশিক্ষা দিতে পারি না। আজকে এই লখনৌকের বাবারা সন্তানকে মাদ্রাসায় পড়াচ্ছে, কোরআনে হাফেজ হবে রে বাবা। কোরআনে হাফেজ হইলে লাভ কি জানেন? আপনি মরে যাওয়ার পর আপনার 5 তলা বিল্ডিং আপনার সাথে যাবে না, ব্যাংকের টাকা আপনার সাথে যাবে না। আপনার সন্তানটাকে যদি লখনৌকের হাফিজিয়া এতিম মাদ্রাসায় একটা ছেলের কোরআনে হাফেজ বানাইতে পারেন, আলেম বানাইতে পারেন, কি লাভ হবে জানেননি? আপনার কোটি টাকার সে 5 তলা বিল্ডিং এর সে বড় সম্পদ হলো ওই সম্পদরা। হে আব্বু, আপনি মরে যাওয়ার পরে আপনার সন্তানকা আপনাকে গোসলে এত সুন্দর করে বড়ই পাতার গরম পানি দিয়ে এত যত্ন করে আদর করে আমারে আপনারে গোসল করাইবে, আর চোখের পানি সেরে সেরে কানবে। ওই ছেলেটা কাপনের কাপড় পরায়া খাটিয়াটা কাদের মধ্যে নিয়ে জানাজার মাটি নিবে, জানাজার মাটি নিয়ে জানাজা পড়ায়া আপনার ছেলে কোরআনে হাফেজ আলেমটা কবরে নাইমা ওই ছেলেটা বলবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বাবাকে, আমার মাকে আমি কোরআনে হাফেজ হয়ে আলেম হইয়া আমি নিজে কবরে নাইমা আপনি রাসূলের মিল্লাতের উপরে শপথ করে দিলাম। এরে লখনৌকের বাবা কেন নবী নবী করে? আর মরণে নবী লাগবে, হাসরে নবী লাগবে, কবরে নবী লাগবে। নবী ছাড়া আমার আপনার কোনো গতি নাই, উপায়। কেন আপনার ছেলেরে আলেম বানাইবেন? তাহলে শুনেন, একটা মহিলা মা, আলোচনাটা এখানে রাখলাম। একজন মহিলা মা, তার গর্ভের মধ্যে সন্তান, আলোচনাটা চলে আসলো, কষ্ট হবে নি রে বাবা। কিন্তু ওই সন্তানটা গর্ভে থাকা অবস্থায় সন্তানের বাবাটা হঠাৎ করে মরণের বিছানায় পড়ে চোখের পানি সেরে সেরে কান্দে আর কয়, স্ত্রী রে, আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না, আর বেশি দিন বাঁচবো না। কয় স্ত্রী, কয় স্বামী গো, এটা কেমন কথা আপনি বললেন আর বেশি দিন বাঁচবা না? কয় হ্যাঁ, আমার মন সাক্ষী দিচ্ছে, তবে আমি তোমার কাছে ওসিয়ত করে যাই, যদি আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই, আমি যদি মারা যাই, তোমার গর্ভে যে আমার সন্তানটা আছে, যদি এটা ছেলে সন্তান হয়, তুমি এটাকে কোরআনে হাফেজ বানাইবা, এটাকে তুমি আলেম বানাইবা, আমাকে তুমি কথা দাও। এই কথা বলিয়া বাবা ওই স্ত্রীর সাথে স্বামী আর স্ত্রী যখন কথা দিল, হাতের সাথে হাত মিলাইলো,
আল্লাহর কি দয়া, আল্লাহর কুদরত বোঝা বড় মুশকিল। ওই যুবকটা, ওই ছেলেটা কিছুদিন যেতে না যেতে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই যুবক যখন বিদায় হয়ে গেল, এবার ওই তার স্ত্রী পাশে বসে বসে কান্না করে, এরে আব্বু, আল্লাহর কুদরত বোঝা বড় মুশকিল। হঠাৎ করে মহিলার মার প্রসব যন্ত্রণা, ব্যথা আরম্ভ হয়ে গেল। সংকীর্ণ আকারে বলছে, যেহেতু সময় পাবো না, যেহেতু মাদ্রাসার উদ্যোগে আল্লাহর ঘর রয়েছে, আমি আমলিক আলোচনাটা করে দিয়ে যাই, বেশি শানও বলবো না, একটু আলোচনাটা শ্রবণ করেন। এই হেদায়েতের কথাগুলো বাবা শুনে রাখেন, হেদায়েতের মেসেজগুলো একটু ব্রেইনের মধ্যে ঢুকান, অন্তরে গেঁথে রাখেন, ইনশাল্লাহ উপকারে আসবে। ওই মহিলা মা, তিনি হঠাৎ করে প্রসব যন্ত্রণায় অস্থির হয়ে গেলেন। আল্লাহর কুদরত বোঝা বড় মুশকিল। ওই মহিলার মার গর্ভে থেকে যে সন্তানটা দুনিয়াতে আসলো, এই সন্তানটা আল্লাহর কুদরত কি দেখেন রে বাবা, ছেলে সন্তান হয়ে দুনিয়াতে আসলো। আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। যখন ছেলে সন্তান হলো, ওই মা দুঃখিনী, তার স্বামীর কথা মনে হয়ে গেল, ছেলেটা আস্তে আস্তে বড় হলে তাকে মাদ্রাসায় পড়াবো। হেরে বাবা, দেখবেন দুনিয়ার জমিনে অনেক বাবা, অনেক মা আশা করে ছেলেকে, যদি ছেলে সন্তান হয় তাকে কোরআনে হাফেজ বানাইবে, মাওলানা বানাবে। কারো আশা পূরণ হয়, কারো আশা পূরণ হয় না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? কিন্তু মহিলা মা যখন দেখতে পেল ছেলেটা মোটামুটি বড় হয়েছে, 5 থেকে 6 বছর হলো, এই ছেলেটাকে মাদ্রাসার হুজুরের কাছে নিয়ে ডাক দিয়া বলে, হুজুর, আমার ছেলেটার বাবা নাই, সে বড় এতিম হুজুর। আমার ছেলেটাকে তার বাবা বলে গিয়েছিল, যদি ছেলে সন্তান হয় তাকে আলেম বানানোর জন্য, কোরআনে হাফেজ বানানোর জন্য। আপনার হাতে আমি ওটাইয়া দিলাম, আমার ছেলেটাকে আপনি কোরআনে হাফেজ আলেম বানাইবেন। উস্তাদ আলহামদুলিল্লাহ বলে ছাত্রকে গ্রহণ করলেন। এবার উস্তাদে পড়া দিল, সবক দিল। সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির রহিম, এই ছেলেটা এই বিসমিল্লাহির রহমানির রহিম মুখস্থ করলো। আব্বুরে, ছোট মানুষ কিছুদিন যাওয়ার পর মন মানে না, ছেলেটাকে নেওয়ার জন্য আসলো। এবার ছেলেটাকে নিয়ে মা যখন বাড়িতে গেল, গিয়ে ওই মা ছেলেটাকে ডাক দিয়া বলে, আমার যুবক বাসাদন, তুমি যে মাদ্রাসায় গিয়েছো, তোমার উস্তাদে তোমারে কি পড়া দিয়েছে, তুমি কি শিখেছো, তুমি কি জানো? ওই যুবক বলে, মা অনেক পড়া পড়িয়েছে, কোনো পড়া মুখস্থ রাখি নাই, কিন্তু একটা পড়া আমার মুখস্থ আছে। কয় কি পড়া বলো? কয় মা আমার উস্তাদে শিখিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম। কয় বাবা আমি বুঝতে পেরেছি। এই বাবা, এই পড়াটা আমি তোমার এমন একটা জায়গায় নিয়ে যাব, ওইখানে গিয়ে তুমি পড়াটা বারবার পড়তে পারবানি। কয় মা আমি পড়তে পারবো। ওই যুবকের হাত ধরলো, দইরারে লখনৌকে রাব্বু। ওই মা, ওই মা ওই যুবককে নিয়ে একটা জায়গার মধ্যে দাঁড়া করাইছে। এখন যুবকের মা ডাক দিয়া বলে, বাবা তুমি এই জায়গায় দাঁড়ায়া তোমার উস্তাদের শেখানো আমলটা পড়াটা বারবার পাঠ করো। যুবক ছেলেটা চোখের পানি সেরে সেরে কয়, মা এটা কেমন জায়গা? এই জায়গাটা ফাঁকা একটা জায়গা, এই জায়গাটা খালি জায়গা, এটা কেমন একটা জায়গা? কই বাবা এটা হলো ঘর। কই কি ঘর? এটা হলো কবর। কই মা এটা কেমন কবর? কার কবর আমি জানতে চাই। কই বাবা রে, এই ঘরের মধ্যে এই কবরে তোমার বাবা শুয়ে আছে। যুবক কই মা, আমরা বাড়ির থেকে ঘর থেকে বের হইলাম,
ওই ঘরের মধ্যে দরজা আছে, ওই ঘরের মধ্যে জানালা আছে, কত সুন্দর বিছানার ব্যবস্থা। কিন্তু কত ছেলে মেয়েরা দেখি আমি মাদ্রাসায় গেলাম, তার বাবা কত রঙের বেরঙের মজা কিনে নেয়। মাগো মা, আপনি বললেন এই ঘরের মধ্যে আমার বাবা শুয়ে আছে। ও মা, আমি যদি আমার বাবাকে ডাকি, আমার বাবা কি আমার ডাক শুনবেনি? মহিলা মা ডাক দিয়ে বলে, বাবা রে, হে বাবা, এটা এমন একটি ঘর, এই ঘরের মধ্যে কোনো দরজা নাই, কোনো জানালা নাই, এই ঘরে কোনো যোগাযোগ করার কোনো ব্যবস্থা নাই। এখন আমি বলবো, লখনৌকের আব্বু, আপনি বিয়ে করলেন, ছেলে হলো মেয়ে হলো, মেয়ে বিয়ে দিলেন, মেয়ের ঘরে নাতি হলো নাতনি হলো, ছেলে বিয়ে করাইলেন, ছেলের ঘরে নাতি হলো নাতনি হলো। কিন্তু বাবা রে, এত মায়া, আরে দাদারে দাদা বইলা নাতি ডাক দেয়, আরে নানারে নানা বইলা নাতনি ডাক দেয়। এত মায়ার পৃথিবী ছেড়ে কিভাবে চলে যাবেন? এই জন্য অলিউল্লাহ শিখে কয়, পৃথিবীটার জন্য অনেক মায়া হয়, পৃথিবীটার জন্য অনেক মায়া হয়, লাভ হবে কি ওরে বাবা মরণে যে কোনো সময়ে, লাভ হবে কি ওরে বাবা মরণে যে কোনো সময়ে। কত মানুষ ববে এলো, কেহ না থাকিতে পারলো, কত মানুষ ববে এলো, কেহ না থাকিতে পারলো, তোমার আমার কি যে হলো, রইলা বাবা কোন নেশায়, তোমার আমার কি যে হলো, রইলা বাবা কোন নেশায়। নেশা একদিন কেটে যাবে, তখন পাবে না সময়, নেশা একদিন কেটে যাবে, তখন পাবে না সময়। পৃথিবীটার জন্য অনেক মায়া হয়, পৃথিবীটার মায়া হয়, লাভ হবে কি ওরে মা মরণ যে কোনো সময়, লাভ হবে কি ওরে বাবা লাভ হবে কি ওরে বাবা মরণ যে কোনো সময়। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? ওই যুবক ডাক দিয়ে বলে, মা, যেই ঘরের মধ্যে আমি দাঁড়াইলাম, যেই কবরের সামনে আমি দাঁড়াইলাম, আপনি বলুন আমার বাবাকে আমি যদি ডাক দেই, আমার উস্তাদের শেখানো পড়াটা যদি আমি পড়ি, আমার বাবা আমার ডাকে সাড়া দিবেনি? কই বাবা তুমি পড়ো, তোমার বাবা তোমার ডাকে সাড়া দিবে। মা সান্ত্বনা দিলেন। এবার সন্তান পড়তে লাগলো, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। যুবক পড়ে, আমার আল্লাহ কই, জিবরাইল, জিবরাইল, এই যুবকটা তার বাবার কবরের সামনে বারবার দাঁড়ায়া দাঁড়ায়া বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করতেছে। এর অর্থ কি? জিবরাইল কয়, আল্লাহ আপনি তো ভালো কইরাই জানেন, আমার আল্লাহ কয় আমি যদিও জানি তোমার জবান মুবারকে শুনতে চাই। জিবরাইল কয়, আল্লাহ, আল্লাহ কো যিনি পরম করুণাময় অতি দয়ালু। এরে জিবরাইল, ওই যুবকটা তার উস্তাদের শেখানো পড়াটা তার বাবার কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া বারবার যেহেতু
পাঠ করতেছে আমি আল্লাহ দয়ালু, আমি আল্লাহ দয়ালু। যেহেতু বারবার বলছে, এই মুহূর্তে যদি এই শিশু সন্তানের এই দয়ালু ডাক শুনিয়া আমি তার বাবার কবরের আযাবটা মাফ না করি, তাহলে আমি কিসের দয়ালু হইলাম? জিবরাইল ওই যুবকের এই দয়ালু ডাক শুনিয়া বিসমিল্লাহর বরকতে আমি আল্লাহ তার বাবার কবরের আযাবে মাফ করে দিছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। বলেন এখন আমার আপনার ছেলেকে আলেম বানাইলে লাভ আছে কি নাই? লাভ আসেনি বাবা? দেখেন আজকে এই মাদ্রাসার হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের মাহফিল, এই জন্য কথাগুলো আপনারা একটু শ্রবণ করবেন। আমার নবী বলে, উম্মত তুমি নিজে আলেম হও, যদি আলেম না হতে পারো আলেমের বাবা হও, আলেমের বাবাও যদি না হতে পারো আলেমের শ্বশুর হও, আলেমের শ্বশুরও যদি না হতে পারো আলেমের সফর সঙ্গী হও, আলেমের সফর সঙ্গীও যদি না হতে পারো আলেমের সাথে সুসম্পর্ক রাখো। কারণ নবী বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম সমাজ হচ্ছেন রাসূলের উত্তরসূরি, নবীজির ওয়ারিস, তাদের মাধ্যমে হক প্রতিষ্ঠিত হবে। আওয়াজ দিয়া বলুন, আজকে হাফেজিয়া মাদ্রাসায় লখনউকে আমার আপনার একটা ছেলে বা আমার আপনার একটা সন্তান দিয়ে একটা কোরআনে হাফেজ বানাইতে চাই কি চাই না? বাবারে আমি বলেছিলাম 5 তলা বিল্ডিং বলেন, টাকা বলেন, আমার আপনার বড় সম্পদ নয়, কবরে যাবে না। কিন্তু ছেলেটার যদি কোরআনে হাফেজ আলেম বানায়া যেতে পারেন, খোদা কি কসম, আপনার ওই ছেলের উসিলায় আল্লাহ আপনারে মাফ করে দিবে। গত জানুয়ারির 1 তারিখ আমার রক্তের আপন চাচা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ওই দিন আমার মাহফিল ছিল ভৈরব রে বাবা, আমি মাহফিলে যেতে পারি নাই। 31শে ডিসেম্বর আমি ঢাকা গাজীপুর চন্দ্র মাহফিল করেছি। খবর পেয়ে আমি বাড়িতে ব্রাহ্মণবাড়িয়া চলে আসছি। বাবারে আমার একটা ভাতিজা কোরআনে হাফেজ, গোল্ডেন A+ পেয়ে দাখিল পাস করেছে, আলেম পাস করেছে। আজহারিতে যাওয়ার জন্য সে প্রচেষ্টা করতেছে। আমি যখন বাড়িতে গেলাম, যাওয়ার সঙ্গে সঙ্গে আমি আসরের সময় গিয়ে বাড়িতে পৌঁছাইছি। শীতের রাত্র বাড়িতে আমার চাচাকে গোসল করার জন্য 4 পায়া খাট মসজিদ থেকে আনা হয়েছে। চতুর্দিক দিয়া চাদর টানাইলাম, চাদর টানাইয়া আমার কাকাকে গোসল করানোর জন্য আমরা 2 থেকে 3 জন মানুষ উপস্থিত হলাম। আমি বললাম, দেখেন যেহেতু আমি জানাজা পড়াবো, আমার মনটা মানছে না, আমি গোসল যদিও করাবো না, আমি আপনাদের সাথে আছি, আমি সহযোগিতা করব। আমি পাশে দাঁড়ায়া রইলাম, তারা গোসল করাচ্ছে। আরে বাবা, চাচা বাবার সমতুল্য। আমার চাচাকে গোসল যখন করাচ্ছে, আমার নবীজির একটা হাদিসে মুবারকার কথা মনে হয়ে গেল। এরে বাবা, একটি মানুষ যখন মারা যায় তার দুঃখের সময় হলো ওই সময়টা যখন তার বড়ই পাতার গরম পানি তার দেখে ডালা হয়, কাপনের কাপড় পরানো হয়, পায়ের দিক দিয়ে বান দেওয়া হয়, মাঝখানে বান দেওয়া হয়, চেহারাটা বানতে আসে। মৃত ব্যক্তি ডাক দিয়া বলে, ছেলে রে, কেন এত তাড়াতাড়ি বাবার চেহারাটা বেঁধে দিচ্ছ? আমি তো কোনোদিন তোমার চেহারা দেখবো না, তুমিও আমার চেহারাটা দেখবে না। আমার চাচার এই দৃশ্যটা আমি দেখি আর চোখের পানি সেরে সেরে কান্দি। আমার ভাতিজাকে বললাম, ভাতিজা তুমি কোরআনে হাফেজ, আমি আলেম, ধরো তোমার দাদার খাটিয়াটা এক পাশে, আমি ধরলাম আর এক পাশে, আমার 2 চাচাতো বাইরে 2 পাশে ধরায়া জানাজার মাঠে নিয়ে আমি জানাজা পড়াইলাম। আমি কবরে নামলাম। মাগরিব নামাজের পর অন্ধকার কবরটা হয়ে রয়েছে। মাগরিব পরে পরে বাবা ভাতিজা কোরআনে হাফেজ কবরে নামলো। আমি কবরে নাইমা
বললাম ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার ক্যাম্পাসের করি নবী নবী বলে কাঁদি, জানি কবরে কিছুক্ষণ পরে 40 কদম যাওয়ার পরে মুনকির নকির ফেরেশতারা আসবে, ইয়া রাসূলুল্লাহ জল সবের জন্য আপনি নবীও আসবেন। ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার হাতে আপনার কাছে আমার চাচারে সুপুর্দ করে দিলাম। আমার বাতিজারে বললাম, বাতিজা তুমি সূরা ইয়াসিন তেলাওয়াত করো। এরে বাবা, আপনার ছেলে যদি কোরআনে হাফেজ না হয় কিভাবে গোসল করাবে, কিভাবে জানাজা পড়াবে, কিভাবে সূরা ইয়াসিন পাঠ করবে? আমি ওই সময় আমি মনে মনে আমার আল্লাহরে কই, আল্লাহ আমার চাচার জীবনটা সার্থক। আপনি লখনৌ করে বাবা মা হাসরের ময়দানে আমলের হিসাব হবে, যার ডান হাতে আমল হবে সে জান্নাতে যাবে, যার বাম হাতে আমল নামা হবে সে জাহান্নামের মধ্যে যাবে। আমার নবী কয় উম্মত, ওই হাসরের ময়দান এমন একটা ময়দান হবে তামার জমিনে যখন মানুষগুলো দাঁড়াবে, সূর্যটা মানুষের এক হাত উপরে থাকবে, ভাত রান্না করলে ভাতের মারগুলো যেমন টকবক টকবক করতে থাকে, ভাতের মারগুলো যেমন উতলিয়ে পড়তে থাকে, ঠিক মানুষের সূর্যের তাপে, মানুষের মাথার ঘামে, মানুষের মাথার মগজগুলো মানুষের গলে গলে ওই হাসরের ময়দানে পড়তে থাকবে। নিজেদের ঘামে নিজেদের গলা পর্যন্ত, কারো কোমর পর্যন্ত পানি হয়ে যাবে, তারা নিজেরা সাঁতার কাটতে থাকবে, নাফসি নাফসি বলবে, সকলেই পেরেশানি হয়ে যাবে, পাগল হয়ে যাবে, সমস্ত মানুষগুলো পাগল হয়ে আরে বাবা আদম সফিউল্লাহর কাছে চলে যাবে, ও আমাদের আদি পিতা আমাদের জন্য আপনি একটু শাফাআত করেন, আল্লাহর দরবারে সুপারিশ করেন। বাবা আদম সফিউল্লাহ বলবে আমার পক্ষে সম্ভব নয়। বাবা আদম সফিউল্লাহ দেখায়া দিবে নূহ নবীকে, নূহ নবী বলবে আমার পক্ষে সম্ভব নয়। একজন আরেকজনকে বলবে আজকে এমন একজন নবীরে শাফাআত করবে যিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, সকল নবীদের সরদার, যিনি হলেন ইমামুল মুরসালিন, সকল নবীদের ইমাম, যিনি হলেন রহমাতুল লিল আলামিন, রহমতের ভান্ডার, যিনি হলেন শাফিউল মুজনিবিন, শাফায়াতের কান্ডারি। এই জন্য হাসরের ময়দান এমন একটা ময়দান, কেউই হাসরের ময়দানে আপন হবে না। আমার আপনার নবীকে আমার আল্লাহ আল্লাহু আকবার কোন রে আলা হযরত আহমদ রেজা খান ফাজিল বেরলবী রহমাতুল্লাহি আলাইহি বলেন যে আমার নবীর এত শান, আমার নবীর এত ইজ্জত, আমার নবীর এত মর্যাদা, কারণ আমার আল্লাহ হচ্ছেন স্রষ্টা, নবী হচ্ছেন সৃষ্টি, আমার আল্লাহ হচ্ছেন তাওহীদ, নবী হচ্ছেন রিসালাত, আমার আল্লাহ হচ্ছে মহান। শুনো নবীর কত শান, ওয়া রাফা'না লাকা যিকরাক, নবীর শান। নারে তাকবীর, নারে রিসালাত, নারায়ে গাউসিয়া, ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা হযরতের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, এই মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, প্রধান আলোচক, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা আলহাজ হাফেজ মুফতি নেসারউদ্দিন সাহেব হুজুর আমাদের সামনে এই মুহূর্তে তাশরীফ এনেছেন। অল্প কিছুক্ষণের মধ্যে আপনারা বসেন হুজুরের বয়ান শুনতে পারবেন ইনশাআল্লাহ। সকলে বসি, একটু মহব্বত নিয়ে বসি। আপনারা উঠতেছেন কেন? বসেন, একটু মহব্বত নিয়ে বসেন। সকল বলেন মারহাবা। আমরা খুশি না বেজার? মারহাবা বলেন। আজকের মাহফিলের যিনি প্রধান আলোচক, প্রধান অতিথি, যিনি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, বাতিলের আতঙ্ক তলোয়ারে বাংলা বিভিন্ন গ্রাম অঞ্চলে যিনি সুনাম অর্জন করেছেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হযরতুল আল্লাম হাফেজ হাফেজ মাওলানা মুফতি নেসারউদ্দিন সাহেব ফেনী বারাকাল্লাহু ফি হায়াতি ইলমি, সকল আল্লাহুম্মা আমিন। হুজুর আমাদের মাঝে চলে আসছেন, আমরা খুশি না বেজার? কারণ জানি হুজুর প্রতি বছরই আসে, ঠিক কিনা বলেন? একটি কথা মনে রাখবেন যে পুরান চাউলে তো আমি আজকে যদিও নতুন আসছি, কিন্তু নতুন চাউল হইলেও
কিছুটা বরকত হয়েছে, মারহাবা রাখুন। এত না হইল কিছু হইল কি হয়েছে। তো এই জন্য আলোচনা সামনে নয়, কারণ হুজুরকে বসে রাখা কথা বলা এটা আদবের বরখেলাপ, ঠিক কিনা বলেন? কখনো পাহাড়ের উপরে পানি জমে না, পানি জমে কোথায়? নিচে। নিচেকে নিজে যত ছোট ভাববেন দয়া করে সম্মান দিয়ে উপরে উঠাইবেন কে? এই জন্য শেষ কথা হলো হজরত ভারত উপমহাদেশের, এটা মানে আলা হজরতের লোগো দেখা যাচ্ছে। তো এই আলা হজরত আহমদ রেজা খাঁ ফাজলে বেরলবী রহমতুল্লাহি আলাই, তিনি এমন একজন বুজুর্গানে দিন ছিলেন, নবীজির আশেক ছিলেন। মারহাবা বলেন। একজন কি ছিলেন? নবীজির আশেক ছিলেন, যিনি 12টি তাফসির লিখেছেন। মারহাবা বলেন। কয়টি তাফসির? 12টি তাফসির লিখেছেন এবং 54টি হাদিস লিখেছেন। 260টার উপরে আকাইদ ফিকা শাস্ত্রের উপরে মাসলা মাসাইলের উপরে যিনি প্রায় 260টার উপরে হাদিস লিখেছেন। 100 বিষয়ের উপরে জ্ঞান রাখতেন, 70টি বিষয়ের উপরে 1500 কিতাব লিখেছেন। মারহাবা বলেন। আলা হযরত আহমদ রেজা খাঁ ফাজলে বেরলবী রহমতুল্লাহি আলাই নবীর মুহাব্বতের শানের কথাগুলো তিনি ডান হাতে লিখতেন, আর বাতিল ফেরকাতের বিরুদ্ধে বাম হাতে লিখতেন। তিনি বলেন, এ দুনিয়ার মানুষ, আমি রসুলকে এত ভালোবাসতাম, যখন সবুজ গাছের দিকে তাকাইতাম রসুলের রওজা মুবারক, সবুজ গম্বুজ মুবারকের কথা মনে হয়ে যেত, আমি স্যান্ডেল পায়ে অবস্থায় কোনোদিন হাঁটতাম না। আলা হযরত বলেন যে আমি কোনোদিন সোজা হয়ে ঘুমাইতাম না, মিম আকৃতিতে তাজিমের সাথে ঘুমাইতাম। এ আলা হযরত কেন ঘুমাইতেন? তিনি বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, কারণ নবী হচ্ছেন ইমানদারদের যাদের চেয়ে অতি নিকটে। আমার রসুলকে আমি শয়নে স্বপ্নে দেখতাম, যার কারণে আমি তাজিমের সাথে ঘুমাইতাম। সুবহানাল্লাহ। সেই আলা হযরত আহমদ রেজা খাঁ ফাজলে বেরলবী রহমতুল্লাহি আলাই তিনি তিনার জীবনে একটা কথা বলে গিয়েছিলেন। সেই কথাটার আগে বলছি, তিনি বলতেছেন যে আল্লাহ হচ্ছেন স্রষ্টা, নবী হচ্ছেন সৃষ্টি। আল্লাহ হচ্ছেন তাওহীদ, নবী হচ্ছেন রিসালাত। আচ্ছা, আল্লাহ হচ্ছেন মহান, শুনো নবীর কত শান। ওয়া রাফা'না লাকা যিকরাকা, নবীর শানকে, নবীর ইজ্জতকে, নবীর আজমতকে আমার আল্লাহ অনেক উচ্চ স্থানে উঠাইয়া দিয়েছেন। আল্লাহ হযরত বলেন, আমার আল্লাহ বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, আমার আল্লাহ নবীকে রহমত হিসেবে প্রেরণ করেছেন। আল্লাহ হযরত লিখলেন, সবচেয়ে আউলা ওয়া আলা হামারা নবী, সবচেয়ে বালা ওয়া আলা হামারা নবী। আমার নবী এই দুনিয়ার জন্য যেমন রহমত, আরশের জন্য রহমত। এই দুনিয়ার জন্য যেমন নবী দুলহা, আরশের জন্য দুলহা। আলা হযরত বলেন, হে আমার ভক্তরা, মুরিদানরা, আমার শেষ মেসেজ হলো তোমরা শুনে রাখো, আমি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, সাধারণ মানুষের মতো 3.5 হাত আমার কবরটা খনন করো না। কেন? কারণ আমি যখন দুনিয়াতে ছিলাম আমার রাসূলকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি সালাম দিয়েছি। তোমরা যখন কবরে রাখবা, আমার ইমানের পাওয়ার, আমার ইমান বলছে রসুল কবরে আসবে, যখন আসবে ওই রসুলকে আমি কিভাবে বসে বসে তাজিম করব। যখন রসুল আসবে আমি রসুলের মুহাব্বতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইয়া নবী সালামু আলাইকা বলে বলে আমি রসুলকে তাজিম করব এবং সালাম দিব। 2 হাত উঠায়া বলেন, ইয়া রাসূলুল্লাহ। আমরা রসুলের মুহাব্বত চাই কি চাই না? এই জন্য বাজান, সেই রসুল ছাড়া আমার আপনার কোনো গতি নাই। সে আজকে হযরত আল্লামা হাফেজ মাওলানা মুফতি নেসারউদ্দিন সাহেব সেই নবীজির মুহাব্বতের ইশকের কথাগুলো বলে থাকেন এবং আল্লাহকে কিভাবে পাবো, রসুলকে কিভাবে মুহাব্বত করব, সেই কথাগুলো বলে থাকেন। যিনি হাজার হাজার আলেমের উস্তাদ, ঠিক কিনা বলেন? তো তিনাদের সামনে কথা বলার সেই এলেম যোগ্যতা আমাদের নেই। তারপরও তিনাদের ছায়া, তিনারা হচ্ছেন আমাদের ছায়া। তিনাদের ছায়ার তলে আমরা আছি বিদায় আজকে আমরা সারা বাংলাদেশে রসুলের পাগলেরা, অলি আল্লাহর গোলামেরা কথা বলে বলে আমরা যাচ্ছি। কারণ তিনারা যদি আমাদেরকে সেই পাওয়ার, সেই ছায়ার নিচে না রাখতেন, তাহলে সেই কথা বলা, সঠিক কথাগুলো বলা আমাদের পক্ষে সম্ভব নয়। তো আল্লাহ পাক আমাকে আপনাকে সঠিক আমল করে যেন দুনিয়ার থেকে রসুলের মুহাব্বত নিয়ে বিদায় হতে পারি। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার কথায় ভঙ্গিমায় বাছনে বলবাজু হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর সামনে নয়। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।